কোনো রকম ফিরে বেলুন ছাড়াই রুটি করার এমন পদ্ধতি দেখলে চমকে যাবেন। আপনাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। আপনি যত খুশি রুটি বেলে নিতে পারবেন। আপনারা কি চুল আঁচড়ানো চিরুনিতে কখনো পাউডার ব্যবহার করেছেন? এরকম ট্যালকাম পাউডার ব্যবহার করেই দেখুন চমকে যাবেন। আপনারা কি প্রতিদিন যে কলাগুলো খাচ্ছেন কলার খোসা ফেলে দিচ্ছেন? এখন থেকে কলার খোসা ফেলবেন না। কলার খোসা দিয়ে আপনারা কিন্তু সংসার খরচ বাঁচাতে পারবেন। এরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা ছোটোখাটো অনেক টিপস শিখতে পারবেন, যা কিনা আপনাদের দৈনন্দিন সংসারের কাজে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখন তো যেহেতু বৃষ্টির সময় দেখা যায় আমরা অনেক স্মৃতি কিন্তু এরকম অ্যালবাম ভর্তি করে রেখে দিই, যেগুলো পুরোনো দিনের স্মৃতি। এগুলো কিন্তু আমরা আর খুঁজে পাবো না। তো এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য কিন্তু আমরা ছবিগুলো যত্ন করে রাখি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এগুলো কিন্তু কেমন একটা আঠালো ভাব হয়ে যায় এবং অ্যালবামের যে কাগজটা থাকে তার সাথে লেগে যায়। তাই আপনারা মাঝে মাঝে যদি এরকম একটুখানি ট্যালকাম পাউডার দিয়ে এভাবে ব্রাশ দিয়ে অথবা পাপ দিয়ে ঘষে দেন, দেখবেন উপরের আঠালো ভাবটা চলে যাবে এবং এটা পুনরায় আবারও অ্যালবামের মধ্যে রেখে দেবেন। দেখবেন ছবিগুলো আর কোনো দিনই নষ্ট হবে না। অন্তত বছরে একবার অথবা 6 মাসে একবার এই কাজটি করবেন। দেখবেন পুরোনো দিনের স্মৃতি একেবারে টাটকা থাকবে, কখনো কিন্তু এই ছবিগুলো আর নষ্ট হবে না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন ডিম সিদ্ধ করতে বসাই বা আলু সিদ্ধ করতে বসাই, যখন যদি সেটা অ্যালুমিনিয়ামের পাত্র হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এটা কিন্তু কালো হয়ে যায়। তো আপনি যখনই ডিম বা আলু সিদ্ধ করতে দেবেন কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে, সেক্ষেত্রে তার ভিতরে সামান্য একটু লেবুর খোসা দিয়ে দেবেন। সামান্য একটু লেবুর খোসা যদি আপনি এর ভিতরে দেন, তাহলে আপনি যাই সিদ্ধ করেন না কেন এই অ্যালুমিনিয়ামের পাত্র কিন্তু কালো হবে না। যারা গৃহিণীরা তারা কিন্তু ভালো করেই জানেন যে অ্যালুমিনিয়ামের পাত্রে ডিম অথবা আলু সিদ্ধ করলে কিন্তু পাতিলের ভিতরটা কালো হয়ে যায়, সেটা কিন্তু অনেক ঘষা মাজা করে উঠাতে হয়। তাই আপনারা এভাবে এক টুকরো লেবুর খোসা দিয়ে যদি এই কাজটি করেন, তাহলে দেখবেন ভেতরটা কালো হবে না। দেখুন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাতিলের ভেতরটা কিন্তু একেবারে পরিষ্কার সাদা ধবধবে রয়েছে। আশা করছি এই টিপসটি কাজে দেবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রতিদিন যে চিরুনিগুলো ব্যবহার করি, এই চিরুনি কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। চুলের ময়লা চিরুনির সাথে লেগে যায়, সেটা কিন্তু চিরুনিগুলো আমাদের পরিষ্কার করতে হয়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের অতটা সময় থাকে না চিরুনি পরিষ্কার করার। তখন আপনি কোনো রকম না ভিজিয়ে কীভাবে চিরুনি পরিষ্কার করবেন? চিরুনির উপর দিয়ে দেবেন সামান্য একটু ট্যালকাম পাউডার। দেওয়ার পরে একটি পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে ঘষে নেবেন। দেখবেন এই পাউডারের সাথে এই ময়লাগুলো চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে চিরুনিটা পরিষ্কার করার জন্য ভেজানো লাগবে না বা কোনো ডিটারজেন্ট পাউডার বা কোনো কিছু ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই পাউডারের সাথেই কিন্তু এই চিরুনিটি যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আপনি এই কাজটি কিন্তু বিছানায় বসেও করতে পারবেন। একটা কাগজ বিছিয়ে নিয়ে অথবা কাপড় বিছিয়ে নিয়ে যদি এই কাজটা করেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই চিরুনিটা ধোয়া বা পানির কোনো ব্যবহারই করতে হবে না। দেখুন কত পরিষ্কার হয়ে গেল। এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা প্রতিনিয়ত তো কলা খাচ্ছি, কলা খেয়ে কিন্তু কলার খোসাটা বেকার ফেলে দিই। এই কলার খোসা দিয়ে যে কতটা দামি কাজ হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। এখানে নিয়েছি আমি একটি বক্স, আপনারা চাইলে বড় বলও নিতে পারেন, তাতেও সমস্যা নেই। এবারে আমি কলার খোসাগুলো টুকরো করে কেটে নিচ্ছি। পাকা কলার খোসা কিন্তু খুবই উপকারী একটি জিনিস। এই কলার খোসাগুলো টুকরো করে কেটে নিতে হবে। নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে নর্মাল পানি। এটা কিন্তু গরম পানিও নয় বা ফ্রিজের ঠান্ডা পানিও নয়, যে কোনো নর্মাল পানি আপনি দিয়ে দিবেন। আপনি আর অবশ্যই একটু বড় বোল ব্যবহার করবেন, যেহেতু আমি ভিডিও তৈরি করছি। আমি একটা ছোটো বলেই আপনাদের এটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে 5 থেকে 6টা কলার খোসা টুকরো করে কেটে নিলাম। এবারে আমি এই বক্সটা ভর্তি করে পানি দিয়ে দিব। আপনি যদি বড় পাতিল নেন, সেক্ষেত্রে কাজের সুবিধাটা বেশি হবে। যেহেতু ভিডিও তৈরি করছি, আমি ছোটো পাতিলেই দেখিয়ে দিচ্ছি। তো এই কলার খোসাটা দিয়ে আপনি ঢেকে রেখে দিবেন 24 ঘন্টা। 24 ঘন্টা কিন্তু রাখতেই হবে। 24 ঘন্টা পর যখন আপনি এটা উঠাবেন, দেখবেন এই পানির কালারটা কিন্তু অনেকটা কালচে হয়ে যাবে। তখন এই পানিটা আপনি কি করবেন? এই পানিটা আপনার বাড়ির যে কোনো গাছে ব্যবহার করবেন। সেটা ইনডোর প্ল্যান্ট হোক বা আপনাদের কোনো ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, এইভাবে ব্যবহার করবেন। কিন্তু কলার খোসা যেন না চলে যায় সেটা খেয়াল রাখবেন। কলার খোসাগুলো উঠিয়ে নেবেন, আবার এই কলার খোসায় পানি দিয়ে 24 ঘন্টা রেখে দিবেন, আবার ব্যবহার করবেন। এভাবে দেখবেন অনেক কাজে আসবে। এবার চলে যায় পরবর্তী টিপসে। আপনারা কখনো এভাবে পলিথিন দিয়ে রুটি তৈরি করেছেন? করেই দেখুন ঘন্টার কাজ মিনিটে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিয়েছি। এবারে আমি শুকনো ময়দা ব্যবহার করলাম, তারপরে তার উপর একটি পলিথিন দিয়ে দিলাম। তারপরে আবারও এভাবে লেচি কেটে নিয়েছি, লেচি দিয়ে দিয়েছি, শুকনো ময়দা দিয়ে দিয়েছি, আবারও পলিথিন দিয়ে দিলাম। এইভাবে একটার পর একটা আমি দিতেই থাকবো। তো আবারও দেখুন আমি শুকনো ময়দা দিলাম, লেচি দিলাম, আবারও একটি পলিথিন দিলাম। এই পলিথিনগুলো কিন্তু আপনার কষ্ট করে সংগ্রহ করতে হবে না। এগুলো কিন্তু যখন আপনারা ফ্রোজেন পরোটা কিনবেন, দেখবেন তার সাথেই পাওয়া যায়। তো সেগুলো কিন্তু যত্ন করে রেখে দিতে পারেন। তো এভাবে আমি 5 থেকে 6টা রুটি নিয়েছি এবং একটি প্লেটের সাহায্যে এভাবে চাপ দিচ্ছি। সকালে দেখা যায় একটা একটা করে রুটি বেলতে অনেক সময় লেগে যায়। বাসায় অনেক মেহমান থাকলে বা সকালে অফিসে তাড়া থাকলে, বাচ্চারা স্কুলে যাবে, এমন যদি তাড়া থাকে, তাহলে কিন্তু আপনারা একসাথে এই রুটিগুলো নিয়ে কিন্তু এইভাবে একটি প্লেটের সাহায্যে পলিথিন দিয়ে খুব সহজে বেলে নিতে পারবেন। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে কিন্তু শুকনো ময়দা
ময়দার পরিমাণ বেশি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু রুটিগুলো এরকম বড় হতে অনেক কষ্ট হবে বা এরকম পলিথিনের সাথে লেগে যাবে। তাই আপনারা বেশি করে শুকনো ময়দা ব্যবহার করবেন, তাহলে এই সমস্যাটা হবে না। দেখুন কত সুন্দর রুটি হয়েছে। রুটিগুলো অত নিখুঁত না হলেও কিন্তু একসাথে আপনি অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।